বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, ইসরাফিল, ঊর্ধ্ব ভ্রমণে ঊর্ধ্ব জগতে আমি তো আসি নাই, আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। কেউ কাউকে দাওয়াত দিয়ে আনলে, বিআই কে যদি দাওয়াত দিয়ে আনে, রাগ গুসা থাকলেও দেখায় না। জোরে কোন ঠিক কিনা? রে ইসরাফিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আর আমাকে দাওয়াত দিয়ে এনে তোমাকে সিংহাই ফুল দেওয়ার জন্য মহান আল্লাহ এই মুহূর্তে তোমাকে হুকুম দিবেন না। তুমি আমার সালামের জবাব দিতে পারো? এমনি দেখা গেল ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মুখ থেকে সরে আসা বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনি যে আমাকে প্রথমবার সালাম দিয়েছেন, আমি আপনার সালাম শুনেছি, কিন্তু জবাব দেই না কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ইসরাফিল, সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবি। أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون.
وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन मगर ईमान कामिल नहीं बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبته محبت لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কুন্ডা নয়াহাটি শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল হুফাজ আল্লামা হাফেজ ইকবাল সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া উপস্থিত আমার সর্বস্তরের প্রাণ প্রিয় ইসলাম প্রিয় দ্বীন প্রিয় মুসলমান ভাই পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃকরণ থেকে সেই মহান মালিকের দরবারে
অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে জান্নাতের বাগানে উলামায়ে কেরামদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় বসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে একবার কালিমাতুশ শুকর উচ্চ কণ্ঠে আদায় করছি। সকলে প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। ভূমিকা লম্বা না করে আমি সরাসরি আলোচনা চলে যেতে চাই, যেহেতু সময় কম, আলোচনা বেশি। আমার পরে আরো 3 জন আছেন, অতএব ভূমিকা লম্বা করানোর সময় নেই, ঠিক কিনা? আপনারা যদি আমার সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি জোরে দিতে পারেন তাহলে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আওয়াজ কমবে, আলোচনা নরম। শীতের রাত, আপনারা কি গরমটা পছন্দ করেন না ঠান্ডাটা পছন্দ করেন? আর আসতে করেন, গরম হইতে গেলে আমারও গরম করতে পারে, ঠিক কিনা? জোরে করেন। ওয়াজ হলো অর্ধেক আমার আর অর্ধেক হলো আপনারা। বলে আমার যেন বয় লাগাই দিছেন মাটি কাটার মতন, এটা মনে করলেই তো, ঠিক কিনা? যা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। কোন সূরা? আর আসতে কোন? সূরাতুল বাকারা। সেই সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। ভাইরা আমার, আমি যে আয়াত আপনাদের খেদমতে পেশ করেছি সেই আয়াত হইল সর্বশেষ নাজিলকৃত আয়াত, সর্বশেষ নাজিলকৃত আয়াত। এরপরে আর কোন আয়াত নাজিল হয়নি। নাজিলের দিক থেকে সর্বপ্রথম আয়াত হইল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত হইল সর্বপ্রথম নাজিল হয়েছে, জোরে বল ঠিক কিনা? আর সর্বশেষ আয়াত আমি যেই আয়াত তেলাওয়াত করছি, এই আয়াত কোরআন শরীফ যেভাবে আমাদের সামনে আছে, প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াত হলো শেষ, ঠিক না? কোরআন শরীফ যেভাবে লেখা আছে ঠিক এইভাবে লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে লেখা আছে। সেখান থেকে নাজিল করা হয়েছে যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে, যেরকম ঠিক কি না এমনিতে নাজিল করে দিছে। যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে তখন সেই আয়াত নাজিল করেছে। কোন ঘটনার প্রেক্ষিতে অথবা কোন প্রশ্নের জবাবে আয়াত নাজিল করা হয়েছে, তাই নাজিল হয়েছে উল্টা পাল্টা। শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়া, আর শেষ হয়েছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াত দিয়ে
যেহেতু সর্বশেষ আয়াত, এটি আপনারা বুঝতে পারেন বা বুঝে নিতে পারেন এই আয়াতের গুরুত্ব কত। যেরকম ঠিক না, আমাদের জীবনে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একজন সাধারণ নাগরিক পর্যন্ত, পুরুষ থেকে নিয়ে নারী, সকলের গোটা জিন্দেগি দিক নির্দেশনা দেওয়ার জন্য এই একটি আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলে। প্রশ্ন হইতে পারে যে এই আয়াতের মধ্যে এমন কি আছে যে আয়াতের অত দাম, মানুষ বেড়াবেড়ি যা আছে সব পরিবর্তন হয়ে যাবো। প্রশ্ন আসতে পারে কিনা? আর যেরকম এমন তো লোক আছে, আমরা যে নামাজ পড়েন আল্লাহরে দেখছেন। আমার একদিন জিজ্ঞাসা লঙ্কা এক পাগল, হুজুর দাঁড়াই কি কম নামাজ পড়েন নি? আমাকে হক করি তো আল্লাহরে দেখছেন নি? আমাকে হক দেখছি। কয়বার দেখেন? আমি দৈনিক 5 বার দেখি। নাই, সুবহানাল্লাহ নাই। আরে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা না দেখি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন, ঠিক কিনা জোরে কর। আমরা সেই সত্তার ইবাদত করি যিনিকে আমরা না দেখেও বিশ্বাস করি। জোরে কোন ঠিক কিনা? আমরা নবীকে দেখি নাই, নবীকে আমরা বিশ্বাস করি না। আরো জোরে কোন। নবীর উপর যদি কোনো হামলা মামলা আসে, নবীজির ব্যঙ্গচিত্র যদি করে, আর আপনি আশিকে রাসূল দাবি করে ঘরে বসে যদি থাকেন, এটা কখনো আশিকে রাসূলের পরিচয় হতে পারে না, ঠিক কিনা জোরে কোন। আশিকে রাসূলের পরিচয় হলো রাসূলের নামে যদি কেউ মিথ্যাচার করে, রাসূলের নামে যদি কেউ কাঠন তৈরি করে, মাঠে ময়দানে কাফনের কাপড় বেঁধে মাঠে নামতে কে কে প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। হে মুমিন, হাত নামান। নবীর উপরে যদি কোনো হামলা মামলা আসে আর আপনি ঘরে বসে থাকবেন, সেটা কোনো আশিক রাসূলের পরিচয় হতে পারে না। যাক, আমি এই দিকে যাইতাম না, এই দিকে গেলে আলোচনা শেষ করতে পারতাম। যাক, যেহেতু সর্বশেষ আয়াত, বুঝে নেন আয়াতের গুরুত্ব কত। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াত্তাকু, তোমরা ভয় করো। কাকে? রাসূল কোন? ভয় কিন্তু আবার অনেক ধরনের হতে পারে। ভয় অনেক ধরনের হতে পারে। রাতের আধারে চোর ডাকাতের ভয়, হিংস্র প্রাণীর ভয়, ছাত্রকে উস্তাদে মারে সেটাও একটা ভয়। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন এই সমস্ত ভয় কিন্তু সেই ভয় নয়। ওয়াত্তাকু, তোমরা ভয় করো। ইয়াওমান, ওই দিনকে, ওই দিনকে ভয় করো যেই দিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সকলে আল্লাহর কাছে ফিরে যাবে। আমরা আল্লাহর কাছে ফিরে যাব কি? আর আসতে বলেন, এই পর্যন্ত দুনিয়া সৃষ্টি হওয়ার পরে আমাদের আগে কেউ কবরে গেছে কি? দেখছেন কি? জানাজা নামাজ পড়ছেন কি? তাহলে আমি আপনাদের সামনে যেই বিষয়টা তুলে ধরতে চাই, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেন, সেই দিন কিন্তু বেশি দূরে না, যেই দিন আমার সামনে তোমাদের হাজির হতে হবে। ঠিক কিনা জোরে বল।
না সারা জীবন থাকতে পারবো? তাহলে আলো বাতাস সারা জীবনই থাকবে, এগুলোর ধ্বংস আছে কিনা? আরো জোরে কোন? আমার কথা না, আল্লাহ নিজে বলেন এই পৃথিবীতে যা আছে সব যে ধ্বংস হয়ে যাবে। বলবো আয়াত? আরো জোরে কোন? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একদিন শেষ হয়ে যাবে, সব কিছু একদিন বিলীন হয়ে যাবে। আলো বাতাস সহ যা কিছু বলেন না কেন সব একদিন শেষ হয়ে আরো জোরে কোন যাবে। এখন থাকবেন কে? আরো জোরে কোন? আল্লাহ এই আয়াতের শেষে বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সম্মান মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ বাকি থাকবেন। জোরে কোন ঠিক কিনা? সম্মান মর্যাদার অধিকারী খেয়ে বাকি থাকবেন? আল্লাহ বাকি থাকবেন। আল্লাহ ছাড়া যা আছে সব শেষ হয়ে যাবে। তো যে কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে একদিন যেতে হবে কিনা? আল্লাহ তাআলা এই কথাটি আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন ওই দিনটাকে ভয় করো যেই দিন তোমরা সকলেই আমার কাছে ফিরে আসবে। ওই দিন এমন একটি দিন যেই দিনটা একটা দিনেই এই দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছরের সমান। আমার কথা না, আল্লাহ ডাইরেক্ট আয়াত নাযিল করে বলতেছে মিকদারুহু 50,000 সানা। একটা দিনই হবে 50,000 বছরের সমান। আর জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা দিনে যদি 50,000 বছরের সমান হয়, এই যে সূর্য উঠছে আর ডুবে না, সূর্য উঠছে আর ডুবে না। একটা দিনে যদি 50,000 বছরের সমান হয়, দিনটা অনেক ছোট হইল নাকি? আর জোরে কম অনেক ভাইরা। আর সকলে যে আমরা এক জায়গায় একত্রিত হব, সেই জায়গাটা কোন জায়গা? গুলিস্তান। আপনাদের কথা বলি রাজধানী। কারো কারো মতে বাইতুল মুকাদ্দাস মসজিদ, কারো মতে বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফ এখন যেখানে আছে এখানে হবে আল্লাহর আরশ। কেউ বলেন বাইতুল মুকাদ্দাস যেখানে সেখানে হবে আল্লাহর আরশ। আর এই পৃথিবীটা হবে হাসরের মাঠ। সুবহানাল্লাহ বলে কইন। এখন তো প্রশ্ন হইতে পারে, এই মিয়া তুমি গ্রামের বেড়া দিকা কথাকে বড় করে বল নাকি? বলেন না, এটা পুরান হাদিসের কথা। জোরে কোন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নদ নদী আছে, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর সহ এক কথাই পৃথিবীতে যত নদী আর সাগর আছে সব সেই দিন ভরাট করে ফেলবে। যতগুলা পাহাড় দেখেন সবগুলা পাহাড় সেদিন সমান লেভেল করে ফেলবে। তখন এই মাঠ ছোট মোটো মাঠ না, অনেক বড় মাঠ, ঠিক কিনা জোরে বলুন। তখন এই জমিন হবে তামা। কি হবে? তামা কেন?
মাটির বৈশিষ্ট্য হলো একদিকে গরম দিলে আরেক দিকে গরম হয় না। লক্ষ্য করে দেখবেন, রান্নাঘরে যদি মাটির চুলা থাকে সেই জায়গার মাটি কিন্তু গরম, তাই বলে সমস্ত ঘরের মাটি কিন্তু গরম না, ঠিক কিনা? লোহা, তামা, খাসা, অ্যালুমিনিয়াম এইগুলার নিয়ম হইল একদিকটা গরম দিলে আরেক দিকের মাথা অটোমেটিক গরম হয়ে যায়, ঠিক কিনা? জোরে কর। সেই দিন জমিনটা গরম হওয়ার জন্য মাটি থাকবে না, তামা হয়ে যাবে। ভাইরা আমার, এই জমিন যেদিন তামা হয়ে যাবে আরাম অনেক বেশি লাগবে। আর জোরে কর। বিজ্ঞানীরা বলেন বর্তমানে সূর্যটা আমাদের কাছ থেকে 9,30,00,000 মাইল দূরে, ঠিক কিনা? 9,30,00,000 মাইল দূরে। আল্লাহ রাসূল বলেন চোখে সুরমা দিতে গেলে সুরমাদানিতে যে শলা থাকে, এই শলাটা যতটুকু লম্বা হবে বান্দার মাথা আর সূর্যের মাঝখানে যতটুকু ফাঁক থাকবে। আর জোরে আওয়াজ দিয়ে বলছি সুবহানাল্লাহ। বর্তমানে বিজ্ঞানীরা বলেন সূর্যের পাওয়ার হইল ৬,০০০ সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠে এটারে আরো ৭০ গুণ বাড়ায় দেওয়া হবে। তাপ অনেক কম না বেশি? জাহান্নাম নাম শুনছেন? সবাই শুনছেন তো? দেখছেন নি কেউ? আমিও দেখছি। কই আছে বলতে পারবেন? ৭ তবক জমিনের নিচে। কোথায়? ৭ তবক জমিনের নিচে। এটার একটা আকৃতি আছে, সূরত। আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লিখেন যে এটা ৩০,০০০ মাথা। কত হাজার? ৩০,০০০ মাথা। প্রত্যেকটা মাথায় আবার একটা করে মুখ, প্রত্যেকটা মুখে ৩২,০০০ করে দাঁত। সুবহানাল্লাহ নাই? এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমান বড়। নাক আছে, নাকের ছিদ্রের মধ্যে রশি লাগানো আছে। সুবহানাল্লাহ জোরে কর। রশির মধ্যে আবার ১৯ জন ফেরেশতা ধরে রাখছে, শক্তিশালী ফেরেশতা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যারা প্রধান তারা হলো ১৯ জন। আলাইহা 19, তারা হলো ১৯ জন। এই আয়াত নাযিল হওয়ার পরে এক কাফেরকে শুনছো, আমরা বলে ১৯ জনের বাইন্দা বলে জাহান্নামে, যেটা কত হলো। আজ পর্যন্ত আমাদের সমাজে কিছু আছে নামাজের দাওয়াত দিলে, কোরআন হাদিসের কথা বলতে গেলে দাওয়াত দিলে হুজুর এমন কথা কইব, এরা তো পরের বাড়িতে খায়া কাম না, হেরাই তো কইব, আছে না নাই? আচ্ছা হুজুর রাখি হুজুরের বাপের ঘরের কথা কই, আর জোরে কোন এরা বানায় কইতাছে। তো শুনছো ১৯ জন বলে বাইন্দা আমরা নিব, খাড়া না কথা কই বলিছে। আমি তো একাই ১০ জনের মোকাবেলা করতে পারি। এই কুরাইশরা, তোমরা কি বাকি ৯ জনের সাথে পারবে না? আমি একাই ১০টার সামনে ছুটে যাব। কত বড় ভালো, একলে বলে ১০টা মেরে নেবে। আল্লাহ তাআলা ওই কাফেরের জবাব দেওয়ার জন্য আল্লাহর নবীর কাছে আল্লাহ আয়াত নাযিল করেন। সুবহানাল্লাহ। বাইত কে বলি আল্লাহ বলেন ওয়ালা ইয়া'লামু জুনুদ রাব্বিকা ইল্লা হু। হে নবী, আপনি জানাবেন আমেরিকার কি পরিমাণ সোলজার আছে দুনিয়ার মানুষে জানে, ফ্রান্সের কি পরিমাণ অস্ত্র আছে দুনিয়ার মানুষে জানে,
রাশিয়ার কি পরিমাণ অস্ত্র বাহিনী আছে দুনিয়ার মানুষে জানে, ভারতের কি পরিমাণ অস্ত্র বাহিনী আছে দুনিয়ার মানুষে জানে, চীনের কি পরিমাণ অস্ত্র বাহিনী আছে দুনিয়ার মানুষে জানে, এমনকি বাংলাদেশেরও কি পরিমাণ অস্ত্র আছে দুনিয়ার মানুষে জানে। আমি আল্লাহর কি পরিমাণ অস্ত্র আছে একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন নবীও জানেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর নবীও জানেন না। আর তুমি 10 জনে কিলে মুরে ছুটে যাবে, যা শুধু 19 জনই, এর মধ্যে আবার ছোট বড় আছে, অসুবিধা নেই জানেন না। আর জোরে কোন এর মধ্যে ছোট বড় আছে, ছোট ফেরেশতা বলবো। রাসূল বলেন এই কানের রতির দিকে নিয়ে কাঁধ পর্যন্ত, কানের রতির দিকে নিয়ে কাঁধ পর্যন্ত এই যে মাঝখানের গ্যাপটা, ফাঁক জায়গাটা, যে এই জায়গাটা হলো 700 বছরের রাস্তা। 700 বছরের রাস্তা, 7 বছর না বললাম, 700 বছরের রাস্তা। আবার চিন্তা করে এখান থেকে যদি এই জায়গাটা 700 বছরের রাস্তা হয়, কত বড় হবে। সবার কথা বলানোর সময় অত নাই, আর সবার কথা বলানো যেত না। এর মধ্যে একজনের নাম হইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? নাম শুনছেন? ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় হবে। আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজে গেলাম, উর্দু ভ্রমণে যখন আমি গেলাম, গিয়া দেখি বিশাল বড় এক ফেরেশতা। বিশাল বিশাল বলতে ও তাম পৃথিবীটার সমান হইল একটা প্লেট, একটা বর্তন। এই প্লেটটা রাখছে কোথায়? ওই যে ইসরাফিল ফেরেশতা দাঁড়ায় রইছে, এই ফেরেশতার দুইটা ব্রোর মাঝখানে এই যে ফাঁক জায়গাটা, এই জায়গাটার মধ্যে লটকায় আছে। চিন্তা করেন এই জায়গাটা যদি এত বড় হয়, তাহলে মাথার থেকে পা পর্যন্ত কত বড় হবে। আর যদি আওয়াজ দিয়ে কম, আর চেহারাটা কত বড় হইব, মুখ কত বড় হবে, মুখের মধ্যে একটা সিংহা লাগানো আছে। ও মুসলমান, এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর নামে এক একটা করে ছিদ্র ইসরাফিলের সিংহের মধ্যে আছে। আরো জোরে আওয়াজ দিয়ে কোন, ততটা ছিদ্র ইসরাফিলের সিংহের মধ্যে আছে। আল্লাহর নবী সালামের জবাব দিব তো দূরের কথা, লড়না পাতিও দেয়। রাসূল বলেন এইভাবে আমি 3 বার সালাম দিলাম। কয়বার? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন ইসরাফিল, উর্দু ভ্রমণে, উর্দু জগতে আমি তো আসি নাই, আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। কেউ কাউকে দাওয়াত দিয়ে আনলে, বিআই কে যদি দাওয়াত দিয়ে আনে, রাগ গুসা থাকলেও দেখায় না। জোরে কোন ঠিক কিনা? রে ইসরাফিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আর আমাকে দাওয়াত দিয়ে এনে তোমাকে সিংহাই ফুল দেওয়ার জন্য মহান আল্লাহ এই মুহূর্তে তোমাকে হুকুম দিবেন না। তুমি আমার সালামের জবাব দিতে পারো? এমনি দেখা গেল ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মুখ থেকে সরে বলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনি যে আমাকে প্রথমবার সালাম দিয়েছেন, আমি আপনার সালাম শুনেছি, কিন্তু জবাব দেই না কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ইসরাফিল সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবি।
সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবি। আমি আল্লাহ যেই সময় হুকুম দিব, আমি আল্লাহ যেই সময় অর্ডার দিব, আমি আল্লাহ যেই সময় তোমাকে পারমিশন দিব, ইসরাফিল রে ওই সময় সিংহে তোমাকে ফু দিতে হবে। ও আল্লাহ নবী, আমি জানি না কোন সময় আল্লাহ আমাকে হুকুম দেন। ওগো নবীজি, আমি যদি আপনার সালামের জবাব দিতে থাকি আর আল্লাহ যদি আমাকে অপর দিকে বলেন ইসরাফিল রে সিংহাই ফুল দে, আপনার সালাম যদি দিতে থাকি আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলেন ইসরাফিল সিংহাই ফুল দে, আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ আপনার সালাম শুনেও আপনার সালামের জবাব আমি দেই নেই। এতক্ষণ আপনার সালাম শুনছি কিন্তু জবাব দিছি না। ইসরাফিল আলাইহিস সালামের মতো এত বড় একজন ফেরেশতা আল্লাহর হুকুম কত কঠোর ভাবে, কত শক্ত ভাবে, কত মজবুত ভাবে পালন করতেছে। কিন্তু আমরা মসজিদে আজান হইলে আমরা ঘুম বাড়ে না কমে? রাস্তে কম শীতের রাত সারা রাত ওয়া শূন্য 12টা পর্যন্ত ওয়া শূন্য বাড়িতে গিয়ে ঘুমাইছে। মসজিদে যেই মাত্র কইছে মুয়াজ্জিন যখন কইছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান এমনি দেখা গেল ভাইরা আমার, এমনি দেখা গেল আসিল লম্ব হয়ে শুয়ে এমনি দেখা গেল আসিন আগের লম্বা হয়ে শুয়ে এখন বেচারা ফুটবল হয়ে গেছে, গুল হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন? গুল হয়ে গেছে। তো ইসরাফিলের মতো এত বড় একজন ফেরেশতা এত কঠিন ভাবে মহান আল্লাহর হুকুম পালন করে, আর আমি আপনি আজান দিলে আমাদের ঘুমের পরিমাণ আরো বাড়ে। জোরে কোন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম লক্ষ্য করে দেখেন। মাইক অপারেটর যেখানে আছেন আপনি মেহেরবানি করে স্টেজে চলে আসেন। ভাইরা আমার, এবার লক্ষ্য করে দেখেন 2 নম্বর আরেকজনের ফেরেশতার নাম হলো জিবরাইল। কি নাম? আর জোরে কোন? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল ফেরেশতা কত বড় হবে? জিবরাইল ফেরেশতা কত বড়? আল্লাহর নবীর কাছে জিবরাইলের জীবনে 24,000 বার এসেছেন। কত হাজার বার? আরো জোরে। আমাদের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার ওহী নিয়ে এসেছে। নবীজি বলেন এই 24,000-এর ভিতরে মাত্র 2 বার পূর্ণ সূরত দেখেছেন। কয়বার? 2 বার পূর্ণ সূরত দেখেছেন। একবার হইল সিদরাতুল মুনতাহা, আরেকবার হইল হেরা পর্বতের গুহায় যে সময় ওহী নাজিল হয়। রাসূল বলেন তাকায় দেখি মাথার থেকে নিয়ে পা পর্যন্ত, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত
হ্যাঁ, এত বিশাল, হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত এই অংশটা 7 তবক জমিনের নিচে। সুবহানাল্লাহ, রাসূলগণ 7 তবক জমিনের নিচে, আর উপরের অংশটা হইল 7 আসমানের উপরে। আর জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারে কি পরিমাণ শক্তি দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমি তাকায় দেখি তার মধ্যের মধ্যে 600 নূরের পাখা লাগানো আছে। কত হাজার পাখা? 600 নূরের পাখা লাগানো আছে। এক একটা পাখা যদি এইভাবে প্রহস্ত করে, তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লাগাল পা। আর জোরে আওয়াজ দিয়ে বলেন, 600 নূরের পাখা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে কি পরিমাণ শক্তি দিয়েছেন, একটু হিসাব লক্ষ্য করে দেখেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আল্লাহ তাআলা নিজে তার প্রশংসা করছেন, আল্লাহ তাআলা বলেন, ذي قوة عند ذي العرش مكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শক্তির অধিকারী, কি পরিমাণ শক্তি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহর হুকুম পালন করি, কিন্তু এরপরেও 3 জায়গায় হুকুম পালন করতে আমার খবর হয়ে গেছে। 3 জায়গায় হুকুম পালন করতে আমার খবর হয়ে গেছে। এর মধ্যে এক জায়গা হইল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিনা প্রান্তরে, মিনা বাজারের ময়দানে নিয়ে গেলেন, নিয়ে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়া দিলেন, শোয়া যখন ছুরি হাতে নিয়ে আল্লাহু আকবার বলে ফেলছেন, এখন তো গলায় ছুরি লাগায় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম দিলেন, তখন বললেন, হে জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় আরব দেশের মিনার মাঠ? আল্লাহ বুঝে তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি কেমনে যেতাম? ভাইয়ার আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ইসরাফিল রে জিবরাইল, যাও তাড়াতাড়ি করে, তুমি তাড়াতাড়ি করে আমার ইসমাঈলের গলায় ইব্রাহিম নবী ছুরি লাগার আগে যাও, তুমি তাড়াতাড়ি করে। বাইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, আমি তখন সিদরাতুল মুনতাহা থেকে আমি আমার 600 নূরের পাখা ছেড়ে দিয়া টান দিলাম, জান্নাতের ভিতর থেকে দুম বানিয়া, ওই জান্নাতে দুম বানিয়া আমি যখন নাকি ওই আরব দেশের মিনার মাঠে গেলাম, আমি আরব দেশের মিনার মাঠে গিয়ে দেখি
ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি ইসমাইলের গলায় লাগার আগে আগে আমি জান্নাতি দুম্বা নিয়ে পৌঁছে দিয়েছি। এই হলো এক। দুই নম্বর হলো আমাদের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ভাইরা যখন নাকি ওনাকে মারধর করে শরীরের সমস্ত জামাগুলো রাইখা যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, কুয়ার মধ্যে যখন ফেলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম দিলেন জিবরাইল রে যাও তুমি তাড়াতাড়ি করে যাও। জিবরাইল বলেন আমি তখন সিদরাতুল মুনতাহা সৃষ্টির শেষ সীমান্তে বসা পৃথিবীর মানুষেরা রে আমি কেমনে যাই? মহান আল্লাহ যেই মাত্র আমাকে হুকুম দিলেন আমার 600 নূরের পাখা সবগুলো একবারে ছেড়ে দিয়ে টান দিলাম। ওই কুয়ার ভিতরে আমি পৌঁছে গিয়ে দেখি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসতেছে। আর জোরে আওয়াজ দিয়ে বল সুবহানাল্লাহ। তখন আমি দেখি জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি তখন নূরের পাখা কুয়ার ভিতরে গিয়া বিছাইয়া দিছি। তখন দেখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাইরের উপর থেকে ছাইরা দিছে নিচে, তখন তিনি আসতেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই হইল দুই। কয়টা গেছে? দুইটা গেছে। তিন নম্বরটা কইতাম নি? আরো জোরে কর, মাইকই তো ফুটাই গেছে। ভাই আমার তিন নম্বরের রূপ আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন নাকি তায়েফের যুবকেরা আঘাত করলো, নবীজির শরীর থেকে যখন রক্ত ঝরনার মতো বের হতে লাগলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলে যায়েদ রে, যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির সফর সঙ্গী। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যায়েদ রে একটা কাপড় দিয়ে আমার শরীরের রক্তগুলো মুছে নাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নিজের কাপড় দিয়া নিজের শরীরের আল্লাহর নবীর রক্তগুলো মুছে নিলেন। এবার রক্ত চোষণ করে কাপড়টা ভিজে গেছে, আর রক্ত চোষণ করে না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন নবী গো আমার কাপড়টা রক্ত ভিজে গেছে, এখন আমি কি করি? আল্লাহর নবী তখন নিজ হাতে নিজের শরীরের রক্তগুলো মালিশ করতে লাগলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার নবী যখন নিজ হাতে নিজের শরীরের রক্তগুলো মুছতে লাগলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন নবী গো যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায় মালিশ করলে তো আর ভিতরে যায় না, আপনি কেন মালিশ করেন গো নবী? আপনি কেন মালিশ করেন? আল্লাহর নবী জবাব দিয়া বলে এই কথা আমিও জানি, যে রক্ত শরীর থেকে বের হয়ে গেলে মালিশ করলে ভিতরে যায় না, এই কথাটা আমিও জানি, কিন্তু কেন মালিশ করে জানোস নি রে যায়েদ? ও যায়েদ আমার শরীরের এক ফোঁটা রক্ত যদি বের হয়ে জমিনের মধ্যে পড়ে যায় তাহলে জমিন আমার রক্তের ফোঁটার ওজন বহন করতে পারবে না, জমিন আমার রক্তের ওজন বহন করতে পারবে না। তখন দেখা যাবে জমিনের মধ্যে অটোমেটিক ভূমিকম্প শুরু হয়ে যাবে। তখন দেখা যাবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। শেষবারের মতো আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিনকে ছেড়ে দিয়ে কাফেররা চলে গেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীকে আমি কাঁধে করে লইয়া একটি বাগানের ভিতর গেলাম। ওই বাগানের মালিক হইল দুইজন কাফের। আল্লাহর নবীকে বাগানের ভিতর নিয়া বিশ্ব নবীকে একটি গাছের নিচে আমি শোয়াইয়া রাখলাম। আল্লাহর নবীকে আমি গাছের নিচে শোয়া রাখলাম। নবীজির কোনো জবাব নাই, নবীজির কোনো নাড়াচাড়া নেই। রাহমাতুল লিল আলামিনের চেহারা দিয়ে তাকাইয়া যায়েদ রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কই, প্রভু গো, নবী যদি বিদায় হয়ে যায় কিয়ামতের কঠিন ময়দানে আমি আসামির কাঠ গড়াই দাঁড়াইয়া কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, যায়েদ রে তুই জিন্দা রইলি, আমার নবী শহীদ হয়ে গেল, এই কথা যদি আল্লাহ আমাকে বলেন তখন আমার কি জবাব হবে? এই কথা যখন বলে যায়েদ রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ওগো নবীজি, আল্লাহর নবীকে সামনে রেখে যখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দিলেন, আল্লাহ নবীজির আগে তুমি আমাকে মরণ দিয়ে দাও, আল্লাহ নবীজির আগে আমাকে মরণ দিয়ে দাও। এমনি হঠাৎ করে নবীজি তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন চোখ মুবারক খুলে বলেন, নবীজি তখন চোখ মুবারক খুলে বলেন, যায়েদ রে যুবকরা কি এখনো আছে না চলে গেছে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তখন বলে, ওগো নবীজি, যুবকরা তো চলে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বলেন, আমার একটু পানি দে, আমি কথা বলতে পারি না, আমার জিহ্বাটা শুকায় গেছে, আমার ঠোঁট শুকায় গেছে, আমি কথা বলতে পারি না, দে আমারে একটু পানি এনে দে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আরব দেশে তো অতি সহজে পানি পাওয়া যায় না, অতি সহজে পানি পাওয়া যায় না। আমি বহু কষ্ট করে নবীকে একটু পানি এনে দিলাম। আল্লাহর নবী এই পানি দিয়া নবীজি বিশ্ব নবী চেহারা মুবারকের মধ্যে দিলেন এবং নবীজি জিহ্বা মুবারক ভিজাইলেন, ঠোঁট মুবারক ভিজাইয়া নবীজি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পড়ে এত লম্বা সেজদা দিয়ে নবীজি কাঁদতে শুরু করে দিলেন। ভাইয়েরা আমার, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, তিনি বলেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবীর তায়েফের একদিনের কান্না আর চোখের পানি, রক্ত আর কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় তাহলে তামাম দুনিয়ার মানুষের ওই আল্লাহর নবীর একই দিনের কান্নার সমান হবে না। ভাইরা আমার, নবীজি এমন কান্দা ওই দিন কাঁদছিলেন। আর এই দিকটা কিন্তু রক্ত পাবে চামড়ার মোজা হইয়া রক্ত পায়ের তলায় পৌঁছে গেছে, আর কয়েক সেকেন্ড পরে জমিনে পড়ে যাবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল গিয়ে দেখেন যে আমি দেখি রাসূলের পায়ের তলায় রক্ত গিয়ে পৌঁছে গেছে, এর আগে আগে আমি আমার নূরের পাখা গিয়া নবীর পায়ের তলায় পৌঁছে দিয়েছি। আর যদি আওয়াজ দিয়া কোন আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, তায়েফের যুবকরা যে আমার নবীকে আঘাত করতেছে আমি কিন্তু দেখতেছি, গজব দিতে পারতাম, গজব দিয়া ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু দেই না কেন জানুনি? আমি আমার নবীর সাথে ওয়াদা করেছি। কি ওয়াদা? মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম।
ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ আযাব দিব না, গজব দিয়া শেষ করে দিব না, যেহেতু আপনি সেখানে আছেন। সুবহানাল্লাহ। যেহেতু আপনি সেখানে আছেন, এই জন্য আমি শেষ করে দিব না। এরপরেও আমার নবীর রক্তের ফোঁটা যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে যায়, তাহলে জমিন আমার নবীর রক্তের ফোঁটার ওজন বহন করতে পারবে না। তখন অটোমেটিক জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, সব উলটপালট হয়ে যাবে। ভাইরা আমার, জিবরাইল বলেন, সেই নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আমি জিবরাইল গিয়া নূরের পাখা নবীর পায়ের নিচে বিছিয়ে দিয়েছি। আরো জোরে আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। বলতেছিলাম, এবার 3 নাম্বার আরেকজন ফেরেশতার নাম হইল মালিক। কি নাম? মালিক ফেরেশতা। আমার বিষয় বলছে, বেশি কোন নাই, 10-15 মিনিট আছে। মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা কত বড় হবে? রাসূল বলেন, জাহান্নামীর সংখ্যা যতজন হবে, জিন এবং মানুষ মিলায়া মালিক ফেরেশতার 2 হাতের আঙ্গুল ততটা হবে। এবার চিন্তা করে দেখেন কতগুলো আঙ্গুল হইব। এক একজন আসামিরে 1 আঙ্গুল লাগাবে। কয়টা? আরো আসতে কোন মাইকের আওয়াজ কমে গেছে, গাম হলো নাই। 1 আঙ্গুল লাগাবে, 2 আঙ্গুল ব্যবহার করবে না। রাসূল বলেন, 1 আঙ্গুল লাগায় যে ঢিল দিব, 70 বছর পর্যন্ত সে যেতেই থাকবে। 70 বছর পর্যন্ত সে যেতেই থাকবে। ভাইরা আমার, তাহলে যে বলছিল যে কাফেররা যে বলছিল যে আমি একলাই 10টারে পিড়ায় মোড়ে ছুটে যাবো, এই কথা বলার সুযোগ আসেনি? আরো জোরে কোন? 70 বছর পর্যন্ত সে যেতেই থাকবে ঢিল দিয়ে। এক একজনের আন্ডারে 70,000 করে 19 জন ফেরেশতা যখন দিছে টান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামকে নিয়ে আসো, জাহান্নামকে নিয়ে আসো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি লেখেন, যতগুলা নদ নদী ছিল সব বরট হয়ে গেছে, তো এখন এক একটা নদীর রেখা দিয়া জাহান্নামের আগুন হাসরের মাঠে বের হবে। সুবহানাল্লাহ। ভাই জয় গো। এক একজনের আন্ডার যে 70,000 কইরা আল্লাহর হুকুম দেওয়ার পরে যতগুলা নদ নদী সব আসিল সব বরাট হয়ে গেছে, তখন দেখা যাবে জাহান্নামের আগুন এইভাবে হাসরের মাঠে এইরকম ভাবে বের হচ্ছে। ভাইরা আমার, তখন জাহান্নামীরা দেখবে সামনে আগুন, পিছনে আগুন, ডানে আগুন, বামেও আগুন, চতুর্দিকে আগুন আর আগুন। সামনের হেরা বলবে পিছনে যাও, পিছনের হেরা করবে সামনে যাও, ডানের হেরা করবে বামে যাও, বামের হেরা করবে ডাইনে যাও। যেমন বোঝা যাচ্ছে জায়গা হইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াযু মিনাল গায়ব
ডেকে বলবে, প্রভু তুমি না আমাকে বলেছো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর আমার খাদ্য। প্রভু গো, লক্ষ লক্ষ বৎসর ধরে আমি ক্ষুধার্ত, খাওন নাই, আজ খাওনের কোনো অভাব নাই। ফেরেশতারা আমার লাগামে ধরে রেখেছে, আমি ছুটতে পারি না। কোনা রশিটা ছেড়ে দেওয়ার জন্য সবগুলা খাওন খেয়ে ফেলি। ভাইয়ের আমার, আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, এমন ভাবে জোর যখন ধরে রেখেছে ফেরেশতারা হেসরায় নিয়ে যাচ্ছে। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফেরেশতারা যখন এইভাবে টানাটানি শুরু করবেন, এক পর্যায়ে দেখা যাবে ফেরেশতাদের হাত থেকে রশিটা ছুটে গেছে। ফেরেশতাদের হাত থেকে যখন রশি ছুটে যাবে, ফেরেশতারা বারবার ধরতে চাই, ধরতে পারবে না। ভাইয়ের আমার, এমন পরিস্থিতিতে এমন একটি হালত হয়ে গেছে, এমন একটি অবস্থা কিয়ামতের মাঠে হয়ে গেছে, তখন নবীরা বলবে নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। ওলি গাউস কুতুবরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, মুরিদের দরকার নাই। সেদিন বন্যরা বলবে, রাজার বাগি কুতুব বাগি যত বাগি ডাকি আছে সব বলবে আল্লাহ দুনিয়াতে আমি কোনো পীর ছিলাম না, দুনিয়াতে আমি কোনো পীর ছিলাম না, একমাত্র দুনিয়াতে পীর ছিলাম পেট পালনের জন্য। ঠিক কিনা জোরে কর। ভাইয়ারা আমার, এমন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার। আইনা নমরুদ, আইনা ফিরাউন, হ্যাঁ নমরুদ কোথায় রে? তুই না বলেছিলে ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, তুই না কি সবচাইতে বড় খোদা, বল আজকের রাজত্ব কার, আজকের রাজত্ব কার বল। সব নীরব নিস্তব্ধ হয়ে যাবে, সব নীরব নিস্তব্ধ হয়ে যাবে, কেউ কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম দিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। ও ফেরেশতারা, তোমরা কোনো কথা বলবে না, আমি রহমানের অনুমতি ছাড়া তোমরা কোনো কথা বলবে না। ও নবীরা, আপনারাও কোনো কথা বলবেন না। সব যখন কথা বলা বন্ধ করে দিয়েছে, আমাদের নবী তখন বলবে, হায় হায়, জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কথাও বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা বন্ধ করে দিয়েছেন, কিন্তু মহান আল্লাহ তো তার প্রশংসা করা তো তিনি বন্ধ করেন নাই। আল্লাহ তো কথা বলা বন্ধ করছে, প্রশংসা করা তো তিনি বন্ধ করেন। নামাজের মধ্যে কথা বলা যায় কি? যায়। নামাজের মধ্যে কথা বলা যায় না, কিন্তু প্রশংসা করা যায়। ঠিক কিনা জোরে বল। কি প্রশংসা? নামাজের মধ্যে আমরা প্রশংসা করি না আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কথা বলা যায় না, কিন্তু প্রশংসা করা, কি বলেন, প্রশংসা করা যায়, কিন্তু কথা বলা যায় না। নবীজি বলেন, কথা বলবো না, প্রশংসা করব। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, নবীজি যখন প্রশংসা শুরু করবেন, কি প্রশংসা! সময়ও নাই, বলারও অনেক বাকি আছে, সময় যখন নাই আর বেশি লম্বা করবো না, যেহেতু হযরত আয়েশা পড়ছেন। এই জন্য আমার শেষ কথাটা হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই দিন তোমরা আল্লাহর কাছে যেতে হবে। যেরকম, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনটাকে ভয় করো, যেই দিন তোমরা সকলে আমার কাছে ফিরে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনটাকে ভয় করো, যেই দিন সকলেই
আমার কাছে ফিরে যাবে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলা বলেন ওই দিনটাকে ভয় করো, যেই দিন আমার কাছে তোমরা সকলেই ফিরে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং আল্লাহর নবীর আদর্শকে সামনে রেখে বাস্তবে জীবনে যেন আল্লাহ তাআলা আমলে সালেহ বেশি বেশি করার তৌফিক দান করেন। দোয়া চাই আপনাদের কাছে, এই গ্রামের সন্তান আল্লাহ তাআলা যেন ইলমে আমলের মধ্যে বরকত দান করেন এবং সারা দুনিয়ায় দ্বীনের জন্য যেন কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।